মেকআপ করতে যা যা জিনিস লাগে তার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কনসিলার। আর এই কনসিলারটাই আজকে তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করে এবং রং করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা জানো যে কিছুদিন আগে আমি কিন্তু একটা মেকআপ সিরিজ তৈরি করেছিলাম, যেই সিরিজে আমি কিন্তু বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট মাটি দিয়ে তৈরি করে এবং রং করে দেখাচ্ছি। আর তখনই একটি কনসিলার তোমরা আমাকে তৈরি করতে বলেছিলে, তাই তো দেখো প্রথমে মাটিটাকে নিয়ে এখানটায় দেখো একটা রোল টাইপের করে নিয়েছি। আর প্রথমেই বলে রাখা ভালো যে আমি কিন্তু মাটি দিয়ে একটি মেবলিনের এখানটায় কনসিলার তৈরি করছি। আর মেবলিনের কনসিলার ওপরের দিকে যেহেতু এরকম টাইপের একটা স্পঞ্জ টাইপের থাকে, তো সেই মতো কিন্তু দেখো একটু একটু করে হাতে মাটি নিয়ে আমি ওপরের দিকে একটা স্পঞ্জ টাইপের এখানটায় অংশ আমি তৈরি করে নিয়েছি। আর তারপরে জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়ে একটি ছোট কাঠির সাহায্যে ওপরের দিকে দেখো ফুটো ফুটো করে নিয়েছি। তবে এই ডিটেলিংটা আমার ভালো লাগেনি জন্য আমি আবারও কিন্তু একটি খারাপ ব্রাশ নিয়েছিলাম, আর তারপরে ওই ব্রাশের সাহায্যে ওই ওপরের দিকে না এই ফুটো ফুটো অংশটাকে একটু ভালো করে এখানটায় দেখানোর আমি চেষ্টা করেছি। এন্ড বাই দ্য ওয়ে, তোমরা যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকে। আর সঙ্গে তোমার যদি মাটি দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি অবশ্যই তোমার সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাটির কনসিলারটাকেও তৈরি করে নিয়েছি। আর সঙ্গে দেখো ছোট্ট মতো কিন্তু একটা ঢাকনা আমি এখানটায় কোণে আঙ্গুলের সাহায্যে তৈরি করে নিয়েছি। আর তারপরে ওটার যে এক্সট্রা মাটিগুলো রয়েছে ওগুলোকে দেখো একটি টুলসের সাহায্যে কাট করে নিয়েছি। আর তারপরে সম্পূর্ণটা খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। তো হ্যাঁ, এভাবে কিন্তু তৈরি করে ফেলেছি আমি মাটির একটি কনসিলার। তবে ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এবারে কিন্তু রং করার পালা। তো চলো একদিনের জন্য এটাকে শুকিয়ে নেওয়ার পরে এটাকে রং করা যাক। আর দেখো আমি তো এখানটায় রং করার জন্য প্রথমে কিন্তু প্রাইমার ইউজ করি, তো সেই মতোই কিন্তু প্রাইমার আমি এখানটায় দিয়ে নিচ্ছি। তারপরে প্রাইমারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে একটা স্কিন টোন অনুযায়ী আমি নিচের অংশটা দেখো কালার করে নিচ্ছি। তবে এই স্কিন টোনটা না আমার একটু কেমন জানি লাগছিল, সেজন্য পরে কিন্তু আমি আবারও চেঞ্জ করেছি। আর চেঞ্জ করা হয়ে গেলে তারপরে দেখো উপরের দিকে না ওই ডার্ক টাইপের যে খয়েরি কালারটা হয় ওটা কিন্তু দিয়েছি। আর যে ঢাকনার অংশটা ওটা না ট্রান্সপারেন্ট হয়, কিন্তু ওই রকম টাইপের কালার তো আমি করতে পারবো না, তো সেই জন্য আমি এখানটায় ওটাকেও কিন্তু এখানটায় খয়েরি কালার করে দিয়েছি। আর শেষে কিছু ডিটেইলিং অ্যাড করে দিলে এখানটায় তৈরি হয়ে যাবে আমাদের মাটির দিকটি কনসিলার। এবার তোমরাই দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগলো। আচ্ছা আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।